আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি আপনাদেরকে বলবো যে পয়লা জানুয়ারি আপনারা পালন করতে পারবেন কি না, বা ইসলামিক মতে পয়লা জানুয়ারি পালন করা যাবে কি না, সেই সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এই সম্বন্ধে প্রত্যেক মুসলমান ভাই এবং বোনেদের জানা দরকার। হ্যাঁ বন্ধুরা, এই সম্বন্ধে প্রত্যেক মুসলমান ভাই এবং বোনেদের জানা দরকার। কেন কি এই পয়লা জানুয়ারি আপনারা পালন করলে কি হবে, বা এই পয়লা জানুয়ারি আপনারা পালন না করলেও কি হবে, সেই সম্বন্ধে আমাদের কিন্তু জ্ঞান থাকা অবশ্যই দরকার। হ্যাঁ বন্ধুরা, সেই সম্বন্ধে আমাদের জ্ঞান থাকা বা হাদিস কোরআনে কি বলা আছে সেই সম্বন্ধে জেনে রাখা অবশ্যই আমাদের দরকার। তো বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আশা করছি আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, আমরা অনেকেই আছি দেখবেন যারা জানুয়ারি মাস এলেই গান বাজনা এবং পিকনিকে মেতে থাকি। হ্যাঁ বন্ধুরা, আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, তা সত্ত্বেও কিন্তু অনেকেই আছি দেখবেন জানুয়ারি মাস এলে গান বাজনা এবং পিকনিকে মেতে থাকি। তো বন্ধুরা, এটা কিন্তু ইসলামে জায়েজ নয়। হ্যাঁ বন্ধুরা, ইসলামে কিন্তু গান বাজনা সম্পূর্ণ হারাম। হ্যাঁ বন্ধুরা, ইসলামে গান বাজনা সম্পূর্ণ হারাম। তা সত্ত্বেও কিন্তু আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, মুসলমানের ছেলে, তা সত্ত্বেও আমরা পিকনিক করি এবং গান বাজনার মধ্যে মেতে থাকি। তো বন্ধুরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা যাকে ফলো করবে বা যাকে অনুসরণ করবে তার সাথেই কিন্তু তোমার হাসর হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার নবী বলে গেছেন যে তোমরা যাকে অনুসরণ করবে বা যাকে ফলো করবে তার সাথেই তোমাদের হাসর হবে। তো বন্ধুরা, এই পিকনিক বা এই জানুয়ারি মাস কিন্তু আমাদের নয়। হ্যাঁ বন্ধুরা, এই পয়লা জানুয়ারি বা জানুয়ারি মাস আমাদের নয়, এই কালচারটা কিন্তু ইংরেজদের। হ্যাঁ বন্ধুরা, এই কালচারটা কিন্তু ইংরেজদের। এই ইংরেজদের কালচার মেনে মেনে কিন্তু আমরা মুসলমানরাও কিন্তু তাদের কালচার মানতে শুরু করে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, আমরা মুসলমানরাও কিন্তু ইংরেজদের কালচার মানতে শুরু করে দিয়েছি। আবার অনেকে ভাবে যে জানুয়ারি মাসে যদি আমরা প্রথমে ভালো কিছু খাই, সারা বছর আমরা ভালো কিছু খেতে পারবো। তো বন্ধুরা, এটা কিন্তু একটি শিরকি আকীদা। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একটি শিরকি আকীদা। কেন কি রিজিক আল্লাহর তরফ থেকে আসে। হ্যাঁ বন্ধুরা, রিজিক আল্লাহর তরফ থেকে আসে, রিজিকের মালিক আল্লাহ। আপনি আজকে কি খাবেন এবং কালকে কি খাবেন এর নির্ধারণ কিন্তু আল্লাহ করেছে। হ্যাঁ বন্ধুরা, আল্লাহ কিন্তু এর নির্ধারণ করে দিয়েছে যে আপনি আজকে কি খাবেন এবং কালকে কি খাবেন। তো বন্ধুরা, এই পিকনিক করলে কিন্তু আমাদের মারাত্মক গুনাহ হবে। হ্যাঁ বন্ধুরা, এই পিকনিক করলে কিন্তু আমাদের মারাত্মক গুনাহ হবে এবং আমরা কিন্তু শিরকের গুনার মধ্যে জড়িয়ে যাব। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু শিরকের গুনার মধ্যে জড়িয়ে যাব। তো বন্ধুরা, এটা কিন্তু একটি দাজ্জালের ফিতনা। হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একটি দাজ্জালের চক্রান্ত বা ফিতনা বললেই আপনারা বুঝতে পারবেন। তো বন্ধুরা, আপনারা একটু ভেবে দেখুন যে আপনাদের জীবন থেকে একটি বছর শেষ হয়ে গেল, তা সত্ত্বেও আপনারা আনন্দ করছেন, গান বাজাচ্ছেন, আপনারা আনন্দ ফুর্তি করে কাটাচ্ছেন। তো বন্ধুরা, এটা কি দুঃখের বিষয় নয় যে আপনি আপনার জীবন থেকে একটি বছরকে হারিয়ে ফেললেন? তো বন্ধুরা, এই একটি বছর হারিয়ে ফেলার পর আপনারা কি একটুও ভেবে দেখেছেন যে একটি বছরে আপনারা আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছেন? তো বন্ধুরা, আমরা কিন্তু এই একটি বছরে আল্লাহকে কতটা সন্তুষ্ট করতে পেরেছি বা কতটা খুশি করতে পেরেছি কেউ ভাবি না। হ্যাঁ বন্ধুরা, আমরা কেউই ভাবি না যে আল্লাহকে আমরা এই বছরে কতটা সন্তুষ্ট করতে পারলাম বা কতটা খুশি করতে পারলাম। তো বন্ধুরা, তা সত্ত্বেও কিন্তু আমরা গান বাজনা বাজিয়ে আমরা কিন্তু আনন্দ ফুর্তি করতে থাকি। তো বন্ধুরা, আমরা কখনোই ভাবি না যে আমরা এত গুনাহ করলাম, কাল কিয়ামতের দিন বা আল্লাহর সামনে কী করে দাঁড়াবো। তো বন্ধুরা, এটা কিন্তু আমরা কেউই ভাবি না। অথচ আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছে যে কাল কিয়ামতের দিন তোমার জাররা জাররার হিসেব নেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, কাল কিয়ামতের দিন আমাদের জাররা জাররা বা প্রতিটা সেকেন্ডের হিসেব নেওয়া হবে, সেটা কিন্তু আমরা এক ফোঁটাও ভাবি না বা একবারও ভাবি না। তো বন্ধুরা, আপনারা একবার ভেবে দেখুন, যদি সেকেন্ডের হিসেব আল্লাহ পাক আমাদের কাছ থেকে নেয়, তাহলে আমরা বিগত যে একটি বছর কাটিয়ে এলাম
সেই একটি বছরের হিসেব আমরা করলে কি আল্লাহর সেই হিসেবের সম্মুখীন হতে পারবো না। তা সত্ত্বেও কিন্তু আমরা গান বাজনা বাজিয়ে কিন্তু আনন্দ ফুর্তির মধ্যে মেতে থাকি। তো বন্ধুরা, আপনারা কখনোই কিন্তু এই পিকনিক বা এই গান বাজনা বাজিয়ে আনন্দ ফুর্তি আপনারা করবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনারা মুসলমান ঘরে জন্ম নিয়েছেন, মুসলমানের ছেলে, মুসলমানের রীতি এবং কালচারকে মেনে চলুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা মুসলমানের রীতি এবং কালচারকে মেনে চলুন। কেন কি আমি আপনাকে যদি মুসলমান বলি, তাহলে আপনি কিন্তু মুসলমান নয়। কেন কি আপনার নবী এবং আল্লাহ যদি আপনাকে মুসলমান বলেন, তবেই কিন্তু আপনি মুসলমান হতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, তবেই কিন্তু আপনি প্রকৃতপক্ষে মুসলমান বা মুমিন হতে পারবেন। তো বন্ধুরা, তাই জন্যই আপনাদেরকে বলছি, আপনারা কখনোই এই পিকনিক বা এই গান বাজনা বাজিয়ে আনন্দ ফুর্তি করবেন না। এটা কিন্তু ইসলামের সম্পূর্ণ হারাম। হ্যাঁ বন্ধুরা, এই হারাম থেকে আপনারা বেঁচে থাকুন এবং আপনাদের ঈমানকে শক্ত করুন এবং আল্লাহর দ্বীনের পথে চলুন। নামাজ, রোজা, হজ, যাকাতকে আঁকড়ে ধরুন এবং দ্বীনকে ভালোভাবে শিখুন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের উপকারে লেগে থাকে, অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন। তো বন্ধুরা, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।